দিস ইজ দ্য স্টোরি অফ মাই তারাপীঠ জার্নি। তো চলুন গল্পটা শুরু করা যাক। তো কিছুদিন আগে আমি কিন্তু গেছিলাম তারাপীঠ, আর আজকের যে গল্পটা সেটা নিয়ে। কিন্তু বাজে ভোর 4:30, আর এখন কিন্তু আমরা বেরোচ্ছি তারাপীঠ যাওয়ার জন্য। হ্যাঁ, এটা আমি কিন্তু তারাপীঠ এটা কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম। কারণ দীঘার পরে এটা আমার সেকেন্ড ব্লগ, ট্রাভেল ব্লগ। তো আশা করছি ভালো হবে। তো এখন বেরোবো, চলো। পিছনে আছে আমার পাশে আপাতত এখন ফোন ঘাটছে, ফোনই ঘাটে সারাদিন, বেরোবো। হ্যাঁ, তো চলো। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাইনি, আমার সাথে আমার ফ্যামিলির লোকজন আছে। আর কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার এই 217 কিলোমিটার রাস্তাটা কভার করার বেস্ট অপশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। রামপুরহাট স্টেশনে নামার পর আমরা কিন্তু ফার্স্ট স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি ধরি, তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়ি তারাপীঠ। তো ওইখানটাতে আজ কিন্তু তারাপীঠ শহরে, ওর ভেতরে কিন্তু মন্দির। আর আমার ফোনেও কিন্তু আমার চার্জ ফোনের সময় নেমে গেছে জায়গায়। আর আমি কেমন লাগছে বলবো না। তো আপাতত এখন কিন্তু হোটেল খুঁজতে হবে না, ফোনের ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে মানে ডেড হবে, শেষ হবে। তো আমি ভিডিও এখন করছি না, হোটেলে যাবো, ফ্রেশ হবো, ফোনটা চার্জ হবো, তারপর কিন্তু কথা বলবো, ঠিক আছে? তারা কিছু খেতেও হবে, খিদাও পেয়েছে। রাই তো অর্ধেক রাস্তা ঘুমাতে এসছে। রাই, এই ঘুম পেয়েছে? ও ঘুমাবে এখন, আর আমার ফোনটা একটু ঘুমাবে, কারণ ফোনেরও ঘুম দরকার, কারণ ফোনেরও কিন্তু অবস্থা খুব ভালো না। এখন থাকে একটু চার্জ হবে, তারপরে ঠিক আছে? তখন হোটেলে গিয়ে কথা বলবো। তো এখন কিন্তু এখানে এসে কিন্তু রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। আর এবার কিন্তু যাবো পুজো দিতে। আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো, ঠিক আছে? এবার নাহলে পুজোতে কিন্তু লেট হয়ে যাবে, আর আমি চাই না লেট হয়ে যাক, কারণ পুজোটা যত তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় ভালো, কারণ ওখানে কিন্তু অনেক লাইন পড়ে। তো তাড়াতাড়ি পুজো দিয়ে আসবো, তো ওখানে গিয়ে আবার কথা হবে। মাও রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমরা পুজোর ডালা কিনি, আর তারপর কিন্তু পৌঁছাই মন্দিরে। আর মন্দিরে ঢোকার সময় ভাই শর্ট দেখলাম, পুজো দেওয়ার আগে আমি একটা শর্ট দেখলাম, তারপর কথা বলতে শর্ট দেখ। এতক্ষণ কিন্তু সব ঠিকঠাক ছিল, এরপর থেকে কিন্তু শুরু হয় আসল খেলা, মানে লাইন শুরু হয়ে যায় পুজো। এত লাইনও কিন্তু সব ঠিকঠাক ছিল, কোনো ব্যাপার ছিল না। কিন্তু এরপর যেটা আমি দেখতে পাই সামনে লাইনে দাঁড়িয়ে, সেই জিনিসটা কিন্তু ভাই দেখে খুব মানে খারাপ লাগে। তো 2025-এর আগে অবধি মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল, মানে ক্যামেরা নিয়ে ঢুকতে দিত। এখন যেহেতু মানে কিছুদিন আগে নিয়ম হয়েছে যে মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় না, কারণ এই লাইনের জন্য। সেজন্য কিন্তু আমি ভেতরে গিয়ে শ্যুট করতে পারিনি, সামনাসামনি ভিডিও করতে আমি পারিনি। তো এটাই হাতে গেলে ভেবেছিলাম শ্যুট করবো, কিন্তু করা হয়নি। তো এই ছিল, তাই আমি মন্দিরের ভেতরে শ্যুটও করতে পারিনি, ফোন রেখে আমাকে যেতে হয়েছে। তো এটা একটা নিয়ম বলে দিলাম, যখন তোমরা যদি ভাবছো গিয়ে ভিডিও শ্যুট করবে এই করবে, তো এখন কিন্তু সেটা করতে দেয় না। এটা একটা নিয়ম, এটা বলে দেওয়া উচিত, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এটা বলে নিয়ম, ফ্যাক্ট। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এবার এখান থেকে একবারে হোটেলের দিকে যাবো, এখানে রয়েছি। আর তারপর গিয়ে মোটামুটি দেখছি কি করা যায় না যায়। পুজো ভালোভাবে হয়ে গেছে, এটাই মেন। জুতো পরতে হবে, কারণ আমার পায়ে এখন কোনো জুতো নেই, খালি পায়ে ঘুরছি। তো হ্যালো জি, সেকেন্ড ডে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর আগের দিন অত ভালো করে ভিডিও করা হয়নি, আমি জানি না কি করে অতটা ভিডিও হয়েছে না হয়েছে। তো এই ছিল, আমার একটা ছোট্ট রুম ট্যুর দেবো, কারণ আগের দিন রুম ট্যুর দেওয়া হয়নি। তো চলো রুম ট্যুরটাকে দিই। এখানে একটা এরকম খাট আছে, জাস্ট একজন থাকার মানে জায়গাও নেই, খুব ছোটো। আর এখানে একটা এরকম কাজ আছে, আর এইখানটাতে আচ্ছা বাথরুম, এটা না দেখলেও চলবে। তো এই হচ্ছে রুম, মানে শুরু হতেই খতম হয়ে গেল, এরকম একটা মার্কা রুম। তাও সত্যি কথা বলতে এখন কিন্তু আমরা একটা যাচ্ছি সাইট সিইং করতে। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। যেতে যেতে বলবো, যেতে যেতে দেখতে হবে তোমরা। তো চলো এখন যাবো, এখন আমি কিছু খাইনি, খেতে হবে আমাকে নিচে গিয়ে। আর গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে, আগে যাবো, তারপর ওখানে গিয়ে যদি কিছু খাই তো খাবো। যেতে যেতে দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো যাবো, আগে জুতোটা পরতে হবে, জুতো এই যে এখানে জুতোটা পরে আর বেরোবো, কারণ লেট হয়ে গেছে, আর লেট করবো। এই রাই
কোথায় যাচ্ছিস? আমি তারাপীঠে রয়েছিস? হ্যালো বন্ধুরা, আমার তারাপীঠে আছি। আচ্ছা, তো এরকম আমরা ব্যাগ নিয়েছি, আমি পুজো দাদার কাছে ব্যাগ নিয়েছি। কি কিনেছিস? ব্যাগ ফ্যান? এবার আমরা কোথায় নামাবো? হ্যাঁ। সেকেন্ড ডেতে যখন আমরা বেরোবো তখন কিন্তু আমরা সাইট সিইং এর জন্য একটা গাড়ি বুক করি। আর গাড়ি যেটা বুক করি ভাই, সেটাও কিন্তু একটা লেজেন্ডারি গাড়ি, মানে এমনি সেমনি না কিন্তু। হ্যাঁ, এই গাড়িটাই বুক করেছিলাম, একদম মানে খুবই লেজেন্ডারি একটি গাড়ি। দোজ হু নো হু নোজ। ফার্স্ট স্টপ আমরা যেখানে দাঁড়াই, মানে যে জায়গাটা দেখার জন্য, সেটা কিন্তু ছিল এই নন্দকেশ্বরী মন্দির। এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টপ ছিল। আর এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে কিন্তু একটা সতীপীঠ। তো এগুলো খুবই হিস্টোরিক কটা শর্ট, দেখো এটা বুঝতে পারবে। তো এই মন্দিরটা দেখার পর আমরা কিন্তু বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো এতক্ষণও কিন্তু সব ঠিকঠাক ছিল, কোনো ভুলভাল হচ্ছিল না, ভালোই যাচ্ছিলাম। এরপর কিন্তু শুরু হয় আমার শরীরের একটু সমস্যা। তো আস্তে আস্তে কিন্তু আমার মাথাটা একটু ঘুরিয়ে গেছিলো, মানে মোশন সিকনেস আছে আমার, ওর জন্য কিন্তু আমি করছিলাম, আসা হয়নি। তো এবার এসছি কঙ্কালীতলা, এখন আমরা পুজো দেবো। আমি দেবো না, এটা দেবে পুজো, মামিরা দিদা এরা সব পুজো দেবে। আর তাই দেখি কঙ্কালীতলা শ্যুট করবো এখন ভিডিও, চলো দেখি। আর কঙ্কালীতলাতে কিন্তু পুজো দিয়ে কিন্তু তোমরা একবারে বেরিয়ে যাও না, কারণ কঙ্কালীতলা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমরা কিন্তু এটা আশেপাশে ঘুরে তোমরা দেখতেই পারো, আর এটা কিন্তু খুব ভালোও লাগবে তোমাদের। তো কঙ্কালীতলায় কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর এবার কিছু খেতে হবে, খিদা পেয়েছি, খাবো, খেয়ে তারপর এখান থেকে যাবো। এবার কোথায় যাবো মামি? শান্তিনিকেতন। আর এখান থেকে একবারে যাবো শান্তিনিকেতন, বোলপুর। ওখানে গিয়ে ভিডিও করবো। খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়ি শান্তিনিকেতনের জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, শান্তিনিকেতনে পৌঁছে কিন্তু আমরা একটা টোটো ভাড়া করেছিলাম। আর তোমরা কিন্তু একটা টোটো ভাড়া করে নেবে, কারণ শান্তিনিকেতনে কিন্তু গাড়ি করে ঘুরতে দেয় না। শান্তিনিকেতনের ভেতর যদি তোমাকে ঘুরতে হয়, টোটো কিন্তু তোমাকে ভাড়া করতেই হবে। বেশি না, 400 450 মতো নেয়। সিজনে কিন্তু দাম আপ ডাউন করে, ওটা ভাড়া করে নেবে। নিয়ে কিন্তু ওরা কিন্তু পুরো শান্তিনিকেতন ঘুরিয়ে দেবে। আর যা যাবতীয় সম্বন্ধে কিন্তু তারাই কিন্তু বলে দেবে তোমাদেরকে। তো একটা কিন্তু অবশ্যই গিয়ে টোটো কিন্তু একটা ভাড়া করে নিই। তো এখন আপাতত এখান থেকে টোটোয় উঠে পড়েছি। আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে শান্তিনিকেতনটা পুরো কভার করব। মামি এক্সাইটেড? মামি কিছু কথা কয় না এখানে। কি যাবি তো? কিছু বলবি? দাদুও যাবে। তখন যাই, যেতে যেতে পুরো বলবো হ্যাঁ কোথায় কি আছে না সব দেখবো, সব দেখি। জায়গাটা আমরা কিন্তু দেখেছিলাম, সেটা কিন্তু ছিল 3 পাহাড়ি। আর হ্যাঁ, এখানেই কিন্তু বসে রবীন্দ্রনাথ কুমোরপাড়ার গরুর গাড়ির কবিতাটা কিন্তু এখানেই লেখা। তো এটা কিন্তু খুব হিস্টোরিক্যাল একটা জিনিস, দেখে দিলাম। যাওয়ার পথে শান্তিনিকেতনের মেন যে অফিস বা হেডকোয়ার্টার, সেটা কিন্তু দেখে আমরা কিন্তু যাই পৌষ মেলার মাঠ দেখতে। আর হ্যাঁ, সামনের এই জায়গাটায় কিন্তু এসে ইন্দিরা গান্ধী কিন্তু ছোটোবেলার পড়াশোনা করেছে শান্তিনিকেতনের মধ্যে। তারপর আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে এই কোঅপারেটিভ ব্যাংকটা। এখান থেকে কিন্তু শুধুমাত্র বিশ্বভারতীতে যারা কাজবাজ করে তারাই কিন্তু এখানে শুধুমাত্র পয়সা রাখতে পারবে, আর কিন্তু অন্য লোক যেন নয়। মানে বুঝতে পারছো তো? আর হ্যাঁ, শান্তিনিকেতনে কিন্তু প্রত্যেকটা বাড়িতে যে নামগুলো রয়েছে না, সেই নামগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার একটা অংশ থেকে নেওয়া। তো খুব ইন্টারেস্টিং লাগলো কিন্তু এই জিনিসটা আমার। তারপর যাওয়ার পথে আমরা কিন্তু নন্দলাল বসুর বাড়ি, অমর্ত্য সেনের বাড়ি, নন্দলাল বসুর অনেকগুলো ভাস্কর্য, তারপর রামকিঙ্কর বেজের কিন্তু অনেকগুলো ভাস্কর্য আমরা দেখতে পাই। এছাড়াও কিন্তু অনেক জায়গা আমরা দেখি, যেগুলোর নাম আপাতত আমার এখন মনে পড়ছে না, তাও কিন্তু দেখেছিলাম জায়গাগুলো। বাট কিন্তু খুবই ভালো একটি জায়গা। তো মোটামুটি কিন্তু শান্তিনিকেতনের যা ঘোরাঘুরি ছিল শেষ। আর আমার পিছনে এখন যেটা আছে এটা হচ্ছে হসপিটাল শান্তিনিকেতনে। জানি না, এটাই লাস্ট জায়গা যেখানে এসে দাঁড় করা। এতক্ষণ অনেক কিছু দেখলাম। তো এবার এখান থেকে কোথায় যাবো দাদু? এখান থেকে কোথায় যাবো? আমি বলছি এবার কোথায় যাব।
এরপর কিন্তু আমরা এখান থেকে চলে যাই হোটেলে গিয়ে কিন্তু ওখানে আমরা ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলায় শপিং এর জন্য, কারণ আগের দিন কিন্তু শপিং করা হয়নি। আর যেহেতু সঙ্গে আমার মা, মামি, দিদা, দাদু এরা সব আছে, এরা যেখানে ঘুরতে যায় যদি এরা কোনো কিছু কেনাকাটি না করে যেহেতু কিন্তু পেটের ভাত হজম হয় না, তো এরা কিন্তু কিনবে করবে, তো তার জন্য কিন্তু আমরা বেরিয়েছিলাম কেনাকাটিতে। এতক্ষণও কিন্তু গল্পে সব ঠিকঠাক যাচ্ছিল, কোনো প্রবলেম হচ্ছিল না, কিচ্ছু না। এবার কিন্তু শুরু হয় আসল জিনিস, মানে গল্প না আমার ভাই, আমার গল্পে যদি কোনোদিন একটু এরকম একটু না থাকে তাহলে ঠিক কি করে হবে। তো এরপর যেটা হয় সেটা হয় এই বৃষ্টি শুরু হয়ে। তো বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু ভিজতে এসেছিলাম, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। তখন ঘরে আমরা বসে রয়েছি, এখানে মামা, মামি, রাই, পুচন সব এখানে রয়েছে। আর তখন খেতে যাবো, খেতে হবে কারণ খিদা পেয়েছে খুব। আর আছে রাতে কি খাবি? আমি রুটি খাবো। কি দিয়ে? ডাল মুরগি দিয়ে। তো দেখো বন্ধুরা, এখন আমরা ঘুরতে এসেছি। আচ্ছা, এখন ঘরে চলে এসেছি। বাই বাই। बाय बाय। मामी क्या खाओगे? ও এসব পাওয়া যায় না দোকানে না। মামা কি খাবি? ভাবছে তুমি কি খাবা? বলো না মুড়ি খাবা। কি খাবা? ভাত কি দিয়ে? আচ্ছা, তিনটে পরোটা, তারপর আর কি বলছে না। ঠিক আছে এখন যাবো, খেতে যাবো, তারপর গিয়ে ওখানে বলছি খাবো যখন খিদা পেয়ে যখন বিষয় কম তখনই বেরোবো। ওখানে যাবো এরকমই হবো, যাবো। হ্যাঁ 30 টাকা। স্নান করলাম, রেডি হয়েছি, আর এখন কিন্তু যাব ট্রেনের দিকে। ট্রেন কিন্তু আমাদের আছে কিছুক্ষণ বাদে, আমার ট্রেন আছে, তখন বেরিয়ে যাবো। এই ছিল ব্লগ। আমি জানি না কত কি করতে পেরেছি না পেরেছি, বেশিরভাগ ঘুরছিলাম আমি এখানে, সেরকম কিন্তু ভিডিও করা হয়নি, তাও যতটা পেরেছি। এই ছিল আমার ঘোরার। তো এখন আবার বাড়ি যাবো, আর এখানেই শেষ, দ্যাটস এন্ড। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। গুড বাই, বাই বাই। আমি জানি অনেক দিন বাদে ভিডিও এলো, কিন্তু এরপর থেকে চেষ্টা করবো আবার কনসিস্টেন্টলি ভিডিও দেওয়ার। ওটা আসতে একটু প্রবলেম করছিল, কারণ আমার ক্যাপকাটটা একটু সমস্যা করছিল, কারণ আগের যে ওল্ডার ভার্সনটা একটু ইয়ে হচ্ছিল, তো এখন নতুনটাই আমি করছি, তো একটু সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যাবে। তো ওই জন্য লেট হলো, তো সরি। যাওয়া যাবে, আর কথা বলো না, বাই বাই।